এটার নাম হলো ম্যানহিট। বাত গ্যাস্ট্রিক অ্যালার্জির জন্য, ক্ষয় মেহরোগের জন্য, মা বোনদের সুতিকা ক্ষয় লিকুইডের জন্য, যারা বলেন রুচি মোটে নাই, একবেলা খাইলে দুই বেলা খাইতে পারেন না, পেটটা ফুটবলের মতো ফুললে থাকে, আমি বলছি এখন এক ডোজ খাবেন, তবে হজম শক্তি হবে, ভাত দুগ্গে বেশি খাবেন। যারা বলেন হাতের তালু জলে, মাথার তালু জলে, পাড় তালু জলে, গিটায় ব্যথা, চাবাই কামড়ায় ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, আজকে এক ডোজ খাবেন। হাতের তালু জলে, মাথার তালু জলে, পাড় তালু জলে, জ্বালা পোড়া বন্ধ। বাড়িতে ভিড় মা বাবাই কষ্ট করে, এই মার জন্য নেবেন, নামাজ পড়ে দোয়া করবে। তবে নামটা মনে রাখবেন, এটার নাম হলো ম্যানহিট। ম্যানহিট নামটা মনে রাখ। আপনার স্ত্রী আমার ভাবি, আপনার স্ত্রী আমার বোন, তারে যখন বিয়ে করে আনছেন চেহারাটা ছিল লাল গোলাপ ফুলের মতো টকটকা চেহারা, এখন শুকাইতে শুকাইতে কাঠের পুতুল হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করে বলি আমাদের এর একটা ফাইল খাওয়াবেন, তবে যে কোনো দোকানে যাবেন দাম নেবে 200 টাকা। আমি কিন্তু 200 টাকা নিই না, কোম্পানির প্রচারের স্বার্থে দাম নিচ্ছি মাত্র 100 টাকা। 100 টাকা দিবেন। সম্মানিত মুসলমান ভাই, আসসালামু আলাইকুম। যারা দূর দূরান্ত দিয়ে ঘোরাফেরা করছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহপূর্বক আমার এই সামনে কিছুক্ষণের জন্য আপনারা সময় দিন। জানার অপর নাম হচ্ছে জ্ঞান। বাড়ির চাকরের কাছে মনিবের শিখার আছে, তবে হাতিরও পিছলে পাও আর সুজনেরও ডুবে নাও। শস্যা ছোট, চিপলে বাইরই তেল, তরমুজ বড়, কাটলে বাইরই পানি। মিষ্টি কোমর 2.5 মণ ওজন, লতার মতো গাছ হয়। বট গাছ বিরাট বড়, তার ভিতরে কোনো ফল নাই। হাসি আর কান্না একই অনুভূতি, কিন্তু ভিন্ন প্রকাশ। একটা জলীয় আর একটা বায়ু। কিসমতের কিল বাপেও যা দেখি নাই দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। বাংলার কাঁচামরিচ মুখে দিলে জাল লাগে, ধুত্রা গোটা মুখে দিলে মানুষ পাগল হয়। নিম গাছ মুখে দিলে তিতা লাগে, চুত্রা পাতা গায়ে লাগাইলে জলে, তেঁতুলে মুখে দিলে টক লাগে। গাঁজা খেলে যদি নেশা হয়, আমি একটা গাছ আপনাদেরকে দেখাই, দেখেন একটা গাছ দেখেন, আমি আপনাকে দেখাই, এটার নাম বহুমূল। এই যে দেখেন, এটা চন্দ্রমণি ফল, এটা দেখেন শিমুলের মূল। এই যে আপনার চোখের সামনে যা আছে, আপনি সবকিছু দেখতেছেন, এগুলা সব আল্লাহর কুদরতি, আল্লাহর রহমতি জিনিস। এগুলো আপনারা ব্যবহার করেন। আপনারা খুরমা, খেজুর, আঙ্গুর, আখরুট, কাজু বাদাম, পেস্তা, এই সব কিছু দিয়ে আমরা একটা হালুয়া তৈরি করি। এই হালুয়াটা সারা বাংলাদেশে যে খায় সেই বলে ভালো। আপনি একমাত্র খান, এখন আপনাকে আমি দিচ্ছি। আপনি খেয়ে যদি আপনার কাছে ভালো লাগে, যদি মনে হয় যে এটা ভালো জিনিস, তাহলে আপনি খাবেন। এই হালুয়াটা তৈরি করতে আমরা কবুতরকে পারদ খাওয়াই। কবুতরের পিছন সেলাই করে 72 ঘন্টা তেঁতুল কাঠের লার্কি দিয়া জাল করে এই হালুয়াটা আমরা তৈরি করি। সকালে নাস্তা পানি খাওয়ার পর 1 চামচ, রাত্রে খাওয়া দাওয়ার পর 1 চামচ খাবেন। যারা বিশেষ টাইমে লজ্জা পান, উত্তেজিত, বলতে আপনার নাই, হরমোন নাই, আপনার মনের ভিতরে কোনো আনন্দ নাই, প্রেম নাই, স্ত্রীর সাথে ঝগড়াঝাটি লাগে, আপনি 1 চামচ হালুয়া খান, 1 গ্লাস দুধ খান। দুধ নাই, আপনি 1 গ্লাস পানি খান, আল্লাহর রহমতে ভালো। এই যে আপনার সামনে দেখেন প্রায় 50 গ্রাম মাল। আপনি বলেন এটা আমরা সুন্দর করে ধুয়ে ছেঁচে কুটে আমাদের নিজস্ব মেলে অত আধুনিক মেশিনে প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছি খুব কম পয়সায়। যারা আমার মতো সাধারণ মানুষ বড় বড় জায়গায় যেতে পারেন না, অনেক টাকা পয়সা নষ্ট করে আপনি কোনো ফল পান নাই, আপনি আমার একটা হালুয়ার কোটা খাবেন, আপনি আমার একটা ইসুফুলের 20 প্যাকেট খাবেন, আপনি শিমুলের মূল খাবেন, আপনি অনন্ত মূল খাবেন, আপনি যজ্ঞডুমুল খাবেন।